এই পর্যায়ে মঞ্চে ডাকবো 2026-এর দেশ সেরা মেধাবী পাখিকে। পাখি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পাখিকে সম্মাননা প্রদান করবেন আমাদের প্রধান অতিথি জনাব সুলতান মাহমুদ বাবুল সাহেব। পাখি, তুমি কি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম। আজকে আমি এই সাফল্যের মুখ দেখতে পাইছি আমার মা, বাবা ও শিক্ষকদের জন্য, বিশেষ করে আমার বাবা রহিম মিয়া। আমি আজকে তার সম্পর্কে কিছু বলতে চাই। যেখানে আমার জন্মদাতা মা বাবা আমার জঙ্গলে ফালায় দিছিল, সেখানে এই রহিম মিয়া আমার বুকে তুইলা নিছিল। জঙ্গলের মধ্যে বৃষ্টির মধ্যে এই বাচ্চাটা পড়ে আসছিল, তুই দিকে তুই আনছস? এই বাচ্চা তুই পালবি? পাগল হয়ে গেছস? হাব্বারে কি কইবি? দেখ কি মায়া। মাশাআল্লাহ, দেখছো তাকাইছে। এখন তো একটা নাম রাখা দরকার। কি নাম রাখবো পাখি? হ্যাঁ, ওর নাম পাখি রাখি। পাখি। আরো আরো কিরে, তুই এনে কি করস? এমনি আইছিলাম আর কি দেখা করতে। ঘুরতে তোর না কইছি এই বাড়িতে না আসতে, তোর বাড়ি ঘর নাই, তুই সারাদিন এখানে পড়ে থাকো। চল চল বসে, চল যাই। এই বাচ্চা কান দেখার, এই এটা কার বাচ্চা? আব্বা ওই পাশের বাড়ির ভাবির বাচ্চা এইখানে। আমি কিছু বুঝি না, আমি ফিডার খাই। এই এটা তোর আগের ঘরের বাচ্চা, তুই বিয়ে করছিস? কি উল্টো পাল্টা কথা করা? বিয়ে করছি, বাচ্চা করতে হইব। অবশ্যই বিয়ে করছিস, তাহলে বাচ্চা এলো কোথা থেকে? ওই যে গত শুক্রবার দিন যে বৃষ্টি হইলো না, পুকুরের যে বারজা, ওখানে দিয়ে কান্নার আওয়াজ। পর টর্চ দিয়ে খুঁজছি, দিয়ে বাচ্চা দেন চেহারাটা কি মায়া। পর লই এসে কান্নাকার বাচ্চা, আইলে দিয়ে দিব। আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেছিল। আমি আমি আমার মেয়ের বিয়ে দিতে চাইছিলাম, ওর সাথে আমি বিয়ে দিতে চাইছিলাম। আল্লাহ আমাকে বড় বাসাল বাঁচাইছে। আমার জীবন থাকতে, আমি জীবিত থাকতে তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব না। মরে যান। কি জীবন থাকতে যেহেতু বিয়ে দিবেন না, তা মরে যান। এই যে যাইতেছো স্কুলে, সারু কথা ঠিকঠাক মতো শুনবা। হ্যাঁ, না শুনুন না, শয়তানি করবা না। করুন দুষ্ট করুন। সত্যি সত্যি মিথ্যা করে কিন্তু দাঁত পড়ে যাবে সামনে। কেমন আছিস? ভালোই, তুই কেমন আছিস? আছি। পাখি মায়ের চুলটা তো ভালো করে বানতে পারে নাই। এই তো প্রত্যেক দিনে খারাপ থাকিস কি জন্য? তোর নাম বলছে বাড়ির বাইরে না আসতে। আরে খাটাসের সাথে কি আর বাড়ির বাইরে আসবি না। আচ্ছা আমি না প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় দেখি ওই আন্টি তোমার দিকে তাকে আসছে, আবার তুমি তার দিকে তাকে আসছে, কিন্তু কিছু করে না। ঘটনা কি? ভালোবাসা করো নাকি? করি। তাহলে বিয়ে করো না কেন? প্রত্যেক ভালোবাসার গল্পে আম্মা একটা করে ভিলেন থাকে। আমাকে ভালোবাসার গল্পে এই শালার দাদু সে ভিলেন। হে মারা যাওয়ার আগ পর্যন্ত নাকি বিয়ে দিব না। তাই আপনি কবে মরবেন? কানে শুনি না, জোরে বলো। আপনি কবে মরবেন? আপনি মরে তোমার বাপের বিয়েটা হয়। বাপের মতন ফাজিল হইছো না। হ্যাঁ, আমি মরলে তারপর ইন্নালিল্লাহ পড়বা, তারপর বাপের বিয়া করবো। ও মা, এগুলো করুন না। তো কোশ্চেন যদি বেঁচে থাকতে আপনার মেয়ের সাথে তোমার বাবার বিয়ে দিবেন না। পাকনামি করো, বাপের মতো পাকনা হইছো না। আপনার কি আছে? আপনি মরে তোমার বাবার বিয়েটা দিতে পারি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দিব, ফাজিল মেয়ে। থাপ্পড় দিব? থাপ্পড় দেবেন? একদম ইট দিয়ে মাথা ফেটে দিব। পাড়া মারতো এটা দে, কেমন সাহস। হ্যাঁ, ফেটে দিচ্ছি। আমরা এতগুলি লোক বসে রয়েছি, তুই কোনো কথাবার্তা করতেছিস না? বিষয়টা হয়েছে যে আমার যেখানে রাস্তাঘাট পথে ঘাটে যেখানে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব সময় একই কথা কয়। যখন আমি মরি না, তখন সে তার এই মেয়েটাকে তারে আমার পিছনে লেলায় দিছে। এই পাখি এত বড় একটা ঢিলা নিয়ে ঠাস করে আমার মাথার মধ্যে মাছ বাবারে আপনি এর বিচার করেন মাছ। আচ্ছা, প্রথম কথা হইলো তুই এই ইন্না লিল্লাহি বলাটা বন্ধ কর। আমি একটা কথা কই কি, ওই মেয়েটা দিক তাকে দেখ, শিশু মানুষ ওই, আর এত বড় একটা ঈদ এই যদি তুই দেখাইলি, এটা কি সম্ভব? যা হয়েছে তুই মাফ করে দে। না হইলো না, আমি বিচার চাই, বিচার চাই। কি ওর শাস্তি তুই চাস? চাই। কাকা ও কি ধরনের কথা কয়? যদি ঢিল মারার বুদ্ধি আমি দিয়ে থাকি, আমি দিছি, যেটা আমি বুদ্ধি দিছি, শাস্তি আমার হইব। আমার মাইয়ার কে? আমি শাস্তি চাই, শাস্তি চাই। আচ্ছা থাম, তুই ক কি শাস্তি চাস? কয় মিনিট আছে আম্মা? শেষ প্রায়। আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আশেপাশে কেউ আছে? নাই। ওই রহিম, তোর তো কপাল খুলছে। কে? ওই যে তোর পারুর বাপ আছে না, মরিস।
তাহলে চলো আমরা তিনজনে একসাথে ঘুমাই। চলো। তোমরা ঘুমাও, আমি যাই না। তোমরা ঘুমা মানে? আম্মা তোমার বুকে নিয়ে না ঘুমালে তোমার ঘুমায় না। আমি তো তোমার মুখের মধ্যে ছাড়া ঘুমাতে পারি না, কিন্তু কি করব, আন্টি কইছে তোমাকে একসাথে থাকতে, আমি গেলাম। আম্মা একটু পর যাও। হয়েছে আর এত ঢং করতে হইব না, পরে নিয়ে গেলাম আমি। কি শুরু করছো? আপনার ছাড়া তুমি ঘুমাইতে পারি না। এত সাধনার বিয়া আর এখন বউ রেখে আবার কি? ভালো লাগে না? আমার দিকে তাকা। কি ভালো লাগে না? লাগে। আমার এটা কইতাছিস কেন? ও থাকলে ভালো হবে না। মার দিমু কিন্তু। পাখি, মা ভিতর থেকে তরকারির একটা পাতিল আসছে, ওটা একটু নিয়ে আয় তো। পাখি, পাখি, কেউ আছেন? ও পাখি আব্বা। সব রিপোর্ট দেখে মনে হইতেছে মাথায় একটা টিউমার হয়েছে। টিউমারটা মাথার সাইজ অনুযায়ী অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে। এক কাজ করো, ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়া মেডিকেলে ভর্তি করো। কি ভাই, সিট লাগবো? হ্যাঁ ভাই। ভাই আমার মাইয়াটার অবস্থা ভালো না, পড়াশুরু করানোর কথা বলছে। ভাই সিট তো খুব কম আছে, সিট না এত রুগীর চাপ। আমার একটু জানাশোনা আছে, একটু খরচাপাতি করলেই ব্যবস্থা হয়ে যায় আর কি। খরচাপাতি? খরচাপাতি মানে খরচাপাতি। আপনার মায়ের বেডে ভর্তি করবেন, এটার জন্য খরচাপাতি লাগবে না? কেমন কেমন? কমসে কম 20,000 টাকা তো লাগবে। লাইনে যাই। আরে ভাই, লাইনে খাড়াইলে কি অপারেশন থিয়েটারে যাইতে পারবেন না? শুনেন, মায়ের চিকিৎসা করাবেন, অপারেশন করাবেন, 20,000 টাকা খরচ করবেন না? ভাই আমার 3,000 টাকা দিয়ে ব্যবস্থা করে দেন। ভাই আমার সাথে ফাইজলামি করতেছে। 3,500 টাকা দিয়ে ওই বেডশিট আর বালিশের কভার, ওই যে ফ্লোরে যখন মানুষজন থাকেন ওরকম ফ্লোরে শুয়ে থাকবে। শোনেন, সরসল মানুষ, আপনার কথা আমার ভালো লাগছে। আপনার জন্য সর্বশেষ 15,000 টাকা, এটা যদি হয় তাহলে আমরা তলব করেন। আব্বা, বাবা ডাক্তার কখন আইবো? আব্বা আমার মায়ের অবস্থাটা খুব খারাপ। আব্বা আব্বা একটু আইতে কর না আব্বা। লাভ নাই, ওয়ার্ডে ভর্তি রোগীর আগে অপারেশন করব নাকি যারা বারান্দায়? তাই কইতাছি এখনো সময় আছে, মায়ের চিকিৎসাটা করো, টাকা পয়সা খরচা করো, অপারেশনটা করাও। বাইরে আমার টাকা পয়সা থাকলে মাইয়াটার তো বেঁচে রাখতাম না ভাই। পছন্দ এটাকে আমার টান নাই ভাই, একটু ব্যবস্থা করেন না, আল্লাহ দোহাই লাগে ভাই। রাখো মিয়া, এখানে আবেগ টাবেগের কোনো দাম নাই। আবেগ দিয়া জীবন চলে না। মায়া মইরা গেলে লাশ নিয়ে যাইতে গেলেও কিন্তু পাত্তি খরচ করা লাগবে। ভাই শোনেন, আপনার মায়েরারে যদি বাঁচাইতে চান তাহলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এখানকার যে সিরিয়াল, আপনার মায়েরে বাঁচাইতে পারবেন না। পাখির অপারেশন করাটা জরুরি। আপনারা এখনো বসে আছেন কেন? ওর অপারেশনের জন্য 1,05,000 টাকার মতো খরচ হবে। টাকাটা যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবেন, ওর জন্য রিস্কটা কমে যায়। স্যার কিছু মনে না করে একটা কথা কই। বলুন। স্যার আমরা গ্রামের সহজ সরল মানুষ, আমি স্যার ওই মাটির পুতুল বানাই আর কি। 10 টাকা 20 টাকা করে বেশি, বছরে একবার মেলা হইলে বেচা কিনা ভালো হয়। স্যার আমরা গরিব মানুষ তো, 5 লাখ টাকা অনেক টাকা, কমাইতে পারবেন স্যার? দেখুন, বিষয়টা তো আমার হাতে না, টাকাটার ব্যবস্থা করতেই হবে। এই টাকা আসলে ভাই, এই টাকা দিয়ে এত মায়ের তুমি ভর্তি করে ফেলাইলা। এখন এতগুলা টাকা তুমি কই পাইবা? কেউ না কেউ তো আছে না, সাহায্য করবো। মানুষের কাছে হাত পাত ভিক্ষা চাবো, তাও আমার এটা বাঁচো। মা, আব্বা কখন আইবো? আব্বা আইবো আম্মা। না তুমি একটু খাও। দর্শক, এই সেই ভাইরাল শিশুটি যে 100 পশু পাখির উপরে ডাক দিতে পারে। আমরা এখন তার মুখেই শুনবো সে কি কি পশু পাখির ডাক দিতে পারে। দর্শক আপনারাই দেখলেন এইটুকু বাচ্চা কত রকমের কণ্ঠ দিতে পারে। এই রকম আরো ভাইরাল নিউজ দেখতে আমাদের সাথেই থাকুন। পাইছো? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চলো ভাই আপনি সাংবাদিক না? হ্যাঁ ভাই এই যে ভিডিও করলেন সবাই দেখবেন। এটা দেশের মানুষ তো দেখবেই, এখন বিদেশের মানুষও দেখবে। ভাই আমার একটু উপকার করা যায়? কি উপকার? ভাই আমার মাইয়া পাখি হাসপাতালে ভর্তি, ওর ব্রেন টিউমার হয়েছে ভাই। ডাক্তার কইছে অপারেশন করাইতে, অনেকগুলো টাকা, গরিব মানুষ, এত টাকা কই পাবো ভাই? মানুষের কাছে সাহায্য চাইতেছি, 10 টাকা 20 টাকা অনেকে দেয়,
কিন্তু সবাই বিশ্বাস করে না ভাই। অবশ্য বিশ্বাস না করাটা তো স্বাভাবিক না। কত মানুষ আছে বাটপারি সিটারি করে, হাজারটা বাটপার সিটারে মাঝখানে কি একটা সত্য খুঁজে পাওয়া যায়? ভাই আমার মাইয়াটার খবরটা একটু কর না। অনেক ভালো মানুষ আছে না বাসায় ভাই, করেন না, নিউজ করবেন ভাই। আরে ভাই, এটা কি কোনো টিআরপি নিউজ, কোনো ভাইরাল নিউজ? আর আমার বসের গালি কি আপনি খাইবেন? ভাই আপনি ভাইরাল নিউজ নিয়ে আসেন, ভাইরাল নিউজ দেখাবো না, এগুলো দেখান যায় না ভাই। এই গাড়ি কল। ভাই ভাইরাল টিআরপি তো আমি বুঝি না, আপনার মনে হয় বিশ্বাস হয় না? এই সামনে মোড় দিয়ে হাসপাতাল আপনি দেখলেন, আপনি নিজে দেখলেন, ডাক্তার লগে কথা বললেন, এরপর যদি বিশ্বাস হয়। ভাই রিকোয়েস্ট করেন না প্লিজ, আমার অনেক কাজ আছে, পরবর্তী স্লট ধরতে হবে লাইভের জন্য, আমার মাফ করেন ভাই। আব্বা একটা কইলো যে কালকে অপারেশন না করলে আমি মরে যাবো। কি কইছে তোমারে? পৃথিবীতে কোনো বাপ বাইসে থাকতে কি মাইয়ার কবর যেতে দেয়? চলো অ্যাবর্শন করাই। শোনো না, একটা সন্তান আল্লাহ আমাদেরকে দিছেন, তারে আমরা এইভাবে মাইরা ফেলাবো? জনদরদি পার্টি সাধারণ মানুষের পাশে ছিল। এই মেয়েটার পড়ালেখার দায়িত্ব, বড় হওয়ার দায়িত্ব পর্যন্ত জনদরদি পার্টি।